আমরা সবাই খুব অ্যালার্ট থাকি সবসময় যে আমাদের সাথে কোনো যেন স্ক্যাম না হয়, ফ্রড না হয়। কিন্তু আমিও আলটিমেটলি একটা ফ্রডের শিকার হয়েছি। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে গেছি, গোগলকে এখন স্কুলে দিয়ে আসি, তারপর বৃহস্পতিবারের ফুল, মালা, মিষ্টি এগুলো নিয়ে আসবো। এসে আজকে একটু কলেজে যেতে হবে, কাজ আছে, তারপরে যেতে হবে বাবাইকে নিয়ে SGI হসপিটালে বাবাইয়ের আরেকটা চোখের ছানি অপারেশন করাতে। শুরু করলাম আজকের ভিডিও। আজকে ভাইও ব্যাক করবে ওর কর্মস্থলে। তো চলুন ভিডিওটা এভাবেই শুরু করছি। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব। বাবু একা একা মজা করছেন, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, কিন্তু দুধ খেতে গিয়ে আজকে ওয়াক হয়ে গেছে সকাল সকাল। মাসির বাড়ি চলে এসছে। দাও, মিষ্টি হবে তো এটা? আর কি নেব? একটা ছোট থেকে পেঁপে দাও, লাল লেবু। গুড মর্নিং সবাইকে। গোপাল বাবু তো বেরিয়ে গেছে, পৌঁছে গেছে। গোপাল বাবাই দিয়েছিল তাকে স্কুলে চা পড়ো। এই জাস্ট গোগলকে দিয়ে ফিরলাম, এখন একটু চা খেয়ে নিই গরম গরম, তারপরে রেডি হয়ে আবার কলেজ বেরোতে হবে। আজকে গোগলকে ওর মাই আনতে যাবে। তবে একটা খুব সিরিয়াস কথা অল্প একটু শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু সব কিছু শেয়ার করি। খুব ইম্পর্টেন্ট কথা, খুব ভাইটাল একটা কথা। সেটা হচ্ছে আমরা সবাই খুব অ্যালার্ট থাকি সবসময় যে আমাদের সাথে কোনো যেন স্ক্যাম না হয়, ফ্রড না হয়। কিন্তু আমিও আলটিমেটলি একটা ফ্রডের শিকার হয়েছি। সেটা ছোট বা বড় সেটা বলবো না, কিন্তু হঠাৎ করেই আমরা বলি না, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে ঠকানো হয়, স্ক্যাম করা হয়। তো সেরকমভাবেই খানিকটা শিক্ষিত বা অশিক্ষিতের এখানে কোনো ব্যাপার নয়, কে কত বেশি টেক স্যাভি বা নয়, বা কে কত বেশি জানে না জানে সেটার ব্যাপার নয়। কিন্তু মানুষের সাথে হঠাৎ করেই এরকম হয়ে যেতে পারে, এবং সেটা আপনি যতই নলেজেবল হোক, সেটা আপনি কিন্তু যদি কাটাতে পারেন ভালো। কারণ আমাদের সঙ্গে এরকম রেগুলারই প্রায় কোনো না কোনো SMS আমরা আইদার রিসিভ করি, বা হোয়াটসঅ্যাপ রিসিভ করি, বা মেল রিসিভ করি, বা কোনো ফ্রড কল আসে, স্প্যাম কল আসে, আমরা সেগুলোকে ডিনাই করি। কিন্তু আমি এত কিছু জানা সত্ত্বেও, বা আমি আমার ভাই বা আমার বাবা এত বেশি অ্যালার্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমি আলটিমেটলি সেই ফাঁদে পড়েছি। তো শেয়ার করবো খানিকটা, আগে চাটা খেয়ে আসি। তো আপনাদের সবাইকে যেটা শেয়ার করছিলাম, গতকাল আমাদের একটা সোনি ওমেগা টিভি আছে 32 ইঞ্চি। তো সেইটা অনেক দিন পুরনো হয়ে গেছে, অনেক দিনের একটা প্ল্যান আছে যে একটা LED কিনবো ভালো। তো সেই জন্য ওটা নিজেদের মধ্যে কথাবার্তা বলে OLX-এ দেবো বলে, তো OLX-এ আপলোড করে দিই। যথারীতি ওটার এগেনস্টে অনেক মেসেজ আসে। ফোন নাম্বার যদিও দিইনি ওখানে। তো OLX-এর ওখানেই চ্যাটিং করার অপশান থাকে, অনেকে কন্ট্যাক্ট করছে। তার মধ্যে একজন ব্যক্তিও কন্ট্যাক্ট করেছে, যেই আসল স্ক্যামটা করেছে বা ফ্রড যে, তো সে হচ্ছে হিন্দিভাষী। সে বিকেলবেলা চ্যাটিংয়ে বিকেলবেলা আমাকে জানতে চায় আপনার ফোন নাম্বারটা স্যার দিন, হিন্দিতেই। তা আমি যথারীতি ফোন নাম্বারটা শেয়ার করি, এবং তার আগে আমি স্ক্রিনশটও দিয়ে দেবো, আপনারা দেখবেন। তো তার আগে চ্যাটিংটা হয়, উনি একদম রাজি, আমি যে দামটা দিয়েছিলাম সেই দামটায় উনি রাজি, এক কথা। তো ফোন নাম্বার চাই, আমি সঙ্গে সঙ্গে ফোন নাম্বার দিয়ে দিই, এবং বাড়ি থেকে বলি একজন রাজি হয়ে গেছে। তো উনি সঙ্গে সঙ্গে আমায় ফোন করে বলে যে আপ
आपका लोकेशन भेज दीजिए, हम लड़का भेज रहे हैं, এরকমভাবে বলছে। आप तो कुछ देखे नहीं, पहले आपको आना होगा, देखना होगा कंडीशन टीवी का, फिर आप ले लीजिए, कोई प्रॉब्लम नहीं। नहीं नहीं देखना नहीं चाहिए, वो तो देख लिए, এরকমভাবে বলল। तो তখন আমি বললাম ঠিক আছে ओके, कब लेना है? अभी अभी लड़का भेज रहा हूँ, आपका लोकेशन भेज दीजिए मेरा इस नंबर पे। তা আমি লোকেশন সেন্ড করে দিয়েছি। তারপর জিজ্ঞাসা করছে যে অনলাइन ट्रांजैक्शन होगा? हाँ क्यों नहीं होगा। তারপরে আধ ঘন্টা 1 ঘন্টা বাদেও আবার ফোন করে বলছে যে আপনি ইয়ে করুন, আপনি দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্স, পেটিএম বা অন্য কোনো ইয়েতে পাঠাবো। আমি বললাম না, আমার জিপে ছাড়া হবে না। তো তখন বলছে ঠিক है आप चेक कर लीजिए, 2 रुपया भेज दिया। এবার 2 रुपया भेज दिया, তার সঙ্গে লোকে তো অনলাইন ট্রানজ্যাকশানে জাস্ট আমি বললাম আমার নাম্বারে হবে, তো ট্রান্সফার করবে তা নয়, ও একটা স্ক্যানার পাঠালো, কিউআর কোড, বললো এটাকে স্ক্যান করুন দেখবেন হয়ে যাবে। এবং সেখানে লেখা আছে পে 2 रुपीस। মানে অন্য সময় কী হয়, আমরা তো রিসিভ করি, বললাম এ कैसा बात है, हमको पे करना है, क्यों पिन देके पे करना है? हाँ पे करने से आपका 2 रुपीस और मेरा 2 रुपीस कट जाएगा। हम যা বাবা ঠিক আছে, দেখি 2 টাকার ব্যাপার, আমার 2 টাকা স্ক্যান করলাম। তারপরে দেখছি যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। বললাম ঠিক আছে, তাহলে এটাই হয়তো ওদের প্রসেস। এবং ওরা বলছে, এবং আমি মেনশন করে দিই, এখানে হোয়াটসঅ্যাপে কোনো ছবি ছিল না, এবং তার সঙ্গে একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ, সেটা আমি শেয়ার করছি না, মানে আমাদের সরকারি কর্মীদেরই একটা কি বলবো, একটা ভালো চাকরিজীবী, তাদের লোগো হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে। এবার যথারীতি ওটা দেখে আমি বলছি না ঠিক আছে, আবার হিন্দিতে কথা বলছে, আমি ঠিক আছে। তো তারপরে আমি ওটা করলাম। এবার বলছে ঠিক আছে, বাকি টাকাটা আমি আবার একটা কিউআর কোড পাঠাচ্ছি, ওটা স্ক্যান করুন হবে। ওটা পাঠালে আমি স্ক্যান করলাম, স্ক্যান করে বলছে আবার পে। আমি বললাম 2 টাকার চক্কর ঠিক আছে ঢুকেছে, কিন্তু এত টাকার চক্কর আমার অ্যাকাউন্টে এমনি অত ব্যালেন্স নেই, আমি কিভাবে ওটা করব। তখন বলছি ঠিক আছে পার্টে ভাগ করে দিচ্ছি বলছে। আমি ঠিক আছে পাঠান, দিয়ে 2000 টাকা আবার স্ক্যান সঙ্গে পাঠালো। এবং ওরা একা নয়, একসাথে 2-3 জন হিন্দিতে কথা বলছে পাশাপাশি। এবার আমিও কথা বলছি, আমার পাশে বাবাইও ছিল, শাশ্বতীও ছিল। এবার হঠাৎ করে ওটা স্ক্যান করে আবার সেটা पे দেখাচ্ছে। আমি বললাম ये क्या हो रहा है, पे करना है? बोला हाँ आपको सर पहले पे करना है, वो डबल होके वो मेरा पास भी होगा आपका पास भी, पहले आपको पे करना हो। ये क्या सिस्टम है? আমি জিজ্ঞাসা করলাম ये क्या सिस्टम, ये तो ऐसा तो ऑनलाइन ट्रांजैक्शन नहीं होता है, पिन दे के फिर मुझे पे करना है, फिर वो वापस आएगा, ये तो नहीं होता है। तখন বলছে না मेरा जो ऑफिस का वो जो सिस्टम है वो सिस्टम कुछ अलग है, ऐसा सिस्टम करके ही मुझे भेजना पड़ता है, आप करिए कोई प्रॉब्लम नहीं होगा। बोला ये तो आप मुझे क्या बोल रहे हो, बातों में फंसा रहे हो, ফট कर रहे हो। কে क्यों ফট कर? সঙ্গে হোয়াটসঅ্যাপে ও 2খানা আই কার্ড পাঠিয়ে দিল ওর। কেউ কখনো নিজেদের আই কার্ড শেয়ার করে হঠাৎ করে, এবং চাকরির আই কার্ড, অথচ সে সঠিক না ভুল তাকে চিনি না জানি না, হঠাৎ আই কার্ড পাঠিয়ে। এবার আই কার্ডে পুরো অরিজিনাল সরকারি কর্মীদের যেরকম আই কার্ড থেকে সেরকম ছাপ টাপ সবই আছে। আমি আরও বিশ্বাস করে যে বাবাই পাশে থেকে বলছে, কিন্তু ওই সময় এমনভাবে আমাকে ট্র্যাপে ফেলে দিয়েছে, মানে আমি পুরোপুরি মানে এদিকে আমি স্ক্যান করছি আরেকটা ফোন নিয়ে, আবার এই ফোন নিয়ে কথা বলছি, মানে আমি টোটালি জালে জড়িয়ে গেছি। আমি বুঝতে পারছি আমার সাথে ফ্রড হচ্ছে, আমি জালে জড়াচ্ছি, কিন্তু তাও অটোমেটেড আমি যেন মানে অন্যভাবে অন্য কিছু ভাবছি হয়তো এটা করলে এটা হবে। তো ন্যাচারালি এটা স্ক্যান করলাম, দেখলাম 2000 টাকা কেটে গেল। বললাম এই তো 2000 रुपीस कट गया। তখন আবার বলছে फिर से स्कैन कीजिए वो वापस चले जाएगा। এবার আমি তো 2000 টাকা অলরেডি দিয়ে ফেলেছি, আমি আবার কি করব? আমি ন্যাচারালি আমি আরও ট্র্যাপে পড়ে গেছি, এবং আমি আবার সেটা স্ক্যান করে আবার 2000 টাকা সেই সেম হয়ে গেল। তখন আমি জোরে কথা বলেছি, তো মেয়েটা তো পুরো অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, কারণ আমার ওই ছাড়া আর ছিল না টাকা। বলছে তখন যে आप फिर से वो रिचार्ज करके फिर वो दूसरा अकाउंट से उसमें डाल के आप कीजिए,
आपका वो बैलेंस वापस जाएगा ना, आप तो पूरा बिल्कुल फ्रॉड कर रहे हो, मेरा पैसा वापस भेज दो। नहीं, ऐसा नहीं होगा, हम तो भेज दिए, आपको फिर से वो रिफांड करना है, आपको ऐसे ऐसे करना है। মানে দুজন তিনজন একসাথে স্পিকারে ওরা কথা বলছে। হ্যাঁ, তখন অলরেডি আমার 4,000 টাকা গন দিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন আবার বলছে आप स्क्रीनशॉट भेजिए, क्या क्यों नहीं हो रहा है। আমি স্ক্রিনশট ভেজলে তো আমার পুরো অ্যাকাউন্ট ডিটেলসও পেয়ে যাবে, আমি সেটাও কিছু করিনি। তখন ও বলছে দেখিয়ে দেখি, আমি যখন জোরে কথা বলছি আমি তখন ইংলিশে চিৎকার শুরু করে দিচ্ছি, shame on you, and then you are a very fraud, I will complain against you, এরমভাবে বলে নানা রকম ইয়ে করছি। তখন দেখছে যে ইয়ে করা যাবে না, ও গালিগালাজ শুরু করে দিয়েছে, প্রচণ্ড বাজে, মানে নন বেঙ্গলি। সুতরাং যা তা গালাগালি দিচ্ছে এবং পাশে বাবা দাঁড়িয়ে আছে। আমি তখন এগেনস্ট দ্যাট আমি আবার ইংলিশে নানা রকম কথা বললাম যে এগুলো কেন বলছেন, এই সেই হিন্দিতেও বলছি। তো সে তো আর বলে আর কোনো লাভ নেই, তো এই হয়ে গেল। তখন আবার বলছে নেই নেই आप চেক कीजिए, 10 रुपीस भेज दिया मैंने, দেখি চেক कीजिए ऐसे ही करना। আবার ও আরেকটা স্ক্যানার বাড়লাম, আবার চেক করলাম, আবার দেখছি 10 টাকা, তার এগেনস্টে 20 টাকা। কিন্তু আমি বুঝছি এইভাবে করলে তো আমি আরও ফেসে যাবো, মানে আর অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টটায় আর কোনো টাকাও ছিল না যে আমি আর পাঠাবো। তো আরও অনেক বেশি টাকার ডিল হয়েছিল, কিন্তু সেটা আপাতত 4,000 টাকাই গেছে। তারপরে তো নানা রকমভাবে অনেক চিৎকার চেঁচামেচি করলাম এই ফোনে, কিন্তু ও কি আর কথা শোনে, ফোন কেটে দিয়েছে। এবং তারপরে ও যতই কিউআর কোড যা যা ছিল সেগুলো সব ওর অ্যাকাউন্ট, মানে হোয়াটসঅ্যাপে যা যা আমাকে শেয়ার করেছে সব ডিলিট করে দিয়েছে ইমিডিয়েট, এবং আমি সঙ্গে সঙ্গে ব্লক করে দিলাম। যদিও আমার কাছে কিছু কল রেকর্ডিং আছে ওর, যদি পারি এখানে শেয়ার করব। আর হচ্ছে ওদিকে আপনার ওয়েলএক্সে যে প্রোফাইলটা দিয়ে ও এই কাজগুলো করলো, মানে কন্ট্যাক্ট করলো, সেটাও ডিঅ্যাক্টিভেট করে দিল এবং সেটা স্ক্যাম দেখাচ্ছে। তার মানে বুঝুন কিভাবে মানুষকে সিম্পল, মানে এমনি সময় নানা রকম মেল, বললাম যে মেল বা ফোন নাম্বার আছে, লিঙ্ক আছে, সেগুলো তো একদমই অ্যাভয়েড করি। কিন্তু ওয়েলএক্সের মতো একটা কোম্পানিতে, আমি কোম্পানির নাম ধরেই বলছি, সেখানে গিয়ে এরকম একটা মানুষ কন্ট্যাক্ট করে তার সঙ্গে ডিল হয়ে সে বললো লোক পাঠাচ্ছি, আপনি আপনার লোকেশন পাঠান, তারপরে অনলাইন ট্রানজ্যাকশন, সে এরমভাবে জড়িয়ে এই ব্যাপারটা আলটিমেটলি আমি ফেসে গেলাম। সুতরাং আপনাদের সঙ্গে সবই শেয়ার করি, এটাও শেয়ার করলাম, এবং এটা শুধু আপনাদের বলে নয়, যে কারোর সঙ্গে এটা হতে পারে, যে কোনো জায়গায় এটা হতে পারে। সুতরাং বি অ্যালার্ট। মানে আমরা যতই শিক্ষিত হই, যতই আমরা জানি বুঝি এসব ব্যাপারে, কিন্তু মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে এমনভাবে ফাঁসিয়ে দেওয়া হয় যে কোনো মানুষ যে কোনো সময় ফেসে যেতে পারে। তো এরকমই হলো, মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে, অনেকটা টাইম এই নিয়ে ওয়েস্টেজ হলো। তারপরে তো মানে আমি গত ব্লগে যখন শেষ করেছি তখন এটা হয়ে গেছে, আমি আর গত ব্লগে কিছু শেয়ার করিনি, কারণ ব্লগটা অলরেডি প্রায় ওভারও করে ফেলেছিলাম। কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি, এদিকে কারেন্টও অফ হয়ে গেছে, কারেন্টের নিয়েও নানা চাপ, বেশি গরম বেড়েছে। তার মধ্যে মায়ের আবার একটু শরীরটা ভালো নেই, গরমে সবারই শরীরটা খারাপ, সারা রাত ঘুমাতে পারিনি, এই টেনশন। সকালবেলায় ওগুলোকে ভোরবেলা স্কুলে দিতে যেতে হয়, আবার বাবার আজকে চোখ অপারেশন, মানে তার মধ্যে এই একটা গণ্ডগোল, মানে কী বলবো। কালকে ভাই এসে, তারপর ভাই একটু বেরিয়েছিল, ভাই এসে তারপর বললো যে একটু থানা পুলিশ করি বা ইয়ে করে, আমি বললাম না ছাড়, আর এইসব ব্যাপারে তাও অল্পের উপর দিয়ে গেছে। তারপর তো অনেকে বললো অনেক বড় বড় এরকম স্ক্যাম হয়, এরকম একটা গ্রুপ আছেই যারা সবসময় এই ধরনের কাজে যুক্ত থাকে। আমার সত্যি মানে লোককে ঠকিয়ে এরমভাবে টাকা নিয়ে কী হবে, কোনো না কোনো সময় তো সেটা চলে যাবে, এর থেকে অনেক বেশি কিছু। কিন্তু জানি না, ভগবান সবসময় ভালো লোকদের সঙ্গেই খারাপ কিছু করে, আর খারাপ যারা করে তারা সঙ্গে সঙ্গে ভালোও হয়ে যায়, তাদের কোনো দিনও খারাপ হয় না। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেয়ার করলাম এই কারণেই, যাতে আপনারা অবশ্যই জানেন এইরকম ব্যাপার দিয়ে, আপনারাও হয়তো কেউ গেছেন, কিন্তু অনেক বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষ অ্যালার্ট হয় এবং কি বলবো, এই ধরনের ফাঁদে যতই যেরকমভাবে ফাঁসাক যেন ফাঁদে পা না দেওয়া হয়। পরে হয়তো আমার মনে হচ্ছে আমার পিন দেওয়াটা উচিত হয়নি, পিন সঙ্গে সঙ্গে চেঞ্জ করি, কিন্তু ওই মুহূর্তে না, মানে আমি যেরমভাবে ফেসে গেছিলাম আমার মাথা কাজ করেনি, মানে কি বলবো। এই হচ্ছে, ছোট করে বললাম, আর কি বলবো। চলুন এবারে বাকি ডেইলি ব্লগটা শেয়ার করি, আজকে অনেকই কাজ আছে।
মা পুজোর জোগাড় চলছে? শরীর ঠিক আছে? কাশিটা আজকে একটু সকালে কম লাগছে না নাকি? মায়ের কাশিটা আবার হঠাৎ করে একটু বেড়েছে, তো কালকে ডাক্তারের সাথে কনসাল্ট করে পাফটা নেওয়ানো হচ্ছে আর কি। কারণ এটা অনেক দিন ধরেই হচ্ছে, মাঝখানে একটু কমেছিল, তো ডাক্তার বললো যে না, এবার পাফিংটা শুরু করে দিই, নয়তো এরপরে ব্রঙ্কাইটিস হয়ে যেতে পারে। সেই কারণে পাফিংটা শুরু হয়েছে। দেখা যাক, 15 দিন মতো চালাতে বলেছে, তারপর ডাক্তারকে রিপোর্ট করবো। তো আজকে বৃহস্পতিবার, ঠাকুরকে মালা পরানো হচ্ছে। কালকে আমাদের সাথে যা ফ্রড হলো, আমি সবার সঙ্গে একটু শেয়ার করলাম কালকের এক্সপিরিয়েন্সটা, এবং এটা যেন কারোর সাথে না হয়। হয়তো বেশি টাকা নয়, কিন্তু তাও এই ফ্রডটা তো হওয়া উচিত নয়। মানে কিভাবে ফেসে গেল। তো গনুবাবুর স্নান হয়ে খাওয়াও কমপ্লিট, সকাল সকাল। কিন্তু গনুর চোখে আজকে অ্যালার্জি হয়েছে, লাল হয়ে গেছে দুটো চোখ। এখনই আই ড্রপটা দিয়ে দাও, বুঝলে? তুমি তো আবার বেরোবে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরো। এদিকে মা ইনস্ট্রাকশন দিচ্ছে যে কি কি রান্না হবে, নিরিবিলি রান্না বান্না চলছে। আর এদিকে শাশ্বতী চললো ছেলেকে আনতে। যাও তাহলে, সাবধানে যেও, এখান থেকে টোটো নিয়ে চলে যাও। যাও সাবধানে যাবে, দুর্গা দুর্গা। ফ্ল্যাটে গিয়ে আসতে সাবধানে যাও দুর্গা। তো গোগলবাবু দোদলবাবু দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। গোগলবাবু আন্টি কাছে পড়তে বসে পড়েছে, দোদল ঘুমিয়ে পড়েছে। ভাইরও খাওয়া হয়ে গেছে। ভাই তো আজকে ঝাড়খণ্ড চলে যাবে। বাবার আছে চোখ অপারেশন হবে, বাবাই যাবে চোখ অপারেশনের জন্য। ওগুলো বাবাই আসবে তারপর। তো বাবাই আর ভাইরও খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মাকে খেয়ে নিই। বাবাইটা থাকতে নাহলে পরে উঠে গেলে অসুবিধা হয়ে যাবে। তো ওকে দেখাই লাঞ্চে কী আছে। লাঞ্চে আলু উচ্ছে মাখা, সজনা ডাঁটা, এটা হচ্ছে মাছ ওইদিকে রয়েছে অর্ধেক, এটা রাত্রের মানে অল্প রয়েছে এখানে। কী মাছ? পাবদা মাছ এটা। আর রয়েছে এই যে আলু ফুলকপি সঙ্গে টক দই। তো এই লাঞ্চ, চলো লাঞ্চটা সারি। এই কলেজ থেকে এসে এই অজয় চলে এসছে। এখন আমি আর বাবাই যাচ্ছি ASGI হসপিটাল, আর ভাইকে সামনে ছেড়ে দেবো। তো চলুন দেখা। কি হয়েছে ওরম কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? কেন? নেবো দাঁড়াও, নেবো, আসো। তো এখানে আমাদের দোদলুবাবু এখন তার ইভিনিং ড্রিঙ্ক নিচ্ছে। বলো, দাঁড়াও, সবাইকে একটু গুড ইভিনিং করে নাও আগে। তো গুড ইভিনিং। এখন আমি খেলছি হলো তো গুড ইভিনিং সবাইকে। ওদিকে গোগল বাবার সাথে কথা হলো, বললো বাবার ও ঠিক হয়ে গেছে, ঠিক আছে, সব কিছু মিটে গেছে ঠিকঠাকভাবে। আর একটু পরেই রওনা দেবে ওরা। তো যাই হোক, এখন কদিন বাবা একটু রেস্টে। একটা কথা বলি আপনাদের। আচ্ছা দাঁড়াও, কি বলতে চাইছি শুনি। দাঁড়া, কি হয়েছে? সেটা হলো আমাদের বারান্দার ওই দিক আছে, এইদিকে দেখছি একজন নিজের বাড়ির এখানটা একটা পতাকা লাগানো। হ্যাঁ, আর দুধু আয় করে যাচ্ছে। চেয়ারটাকে উল্টে দিয়ে চলছে। ভালো ভালো খাবার সব একাই খেয়ে নি। এখনো শেখনি, যখন সময় হবে তখন কি করছে দুই ভাই মিলে চেয়ার নিয়ে লাগবে।
এই এক পাগল এই হচ্ছে পড়াশোনা করো। গোকুল বাবু পড়ছে, ওদের দদ্দুবাবু ঘুমাচ্ছে। এইটা কমপ্লিট করে বন্ধ করবা। হ্যাঁ, সব সুন্দর করে গুছিয়ে রাখবে মা, ঠিক আছে? আমি ওষুধগুলো ওগুলো থেকে নিয়ে আসি। ও যাবে বলছে, ও পাড়ায় নাচ দেখবে, ওখানে ওকে একটু বসিয়ে রেখে আমি ওষুধ ওগুলো নিয়ে চলে আসি। ওনার যে পায়ে চোট পেয়েছে কালকে করাবে। ও হয়ে গেছে, তাই একটুখানি মিউজিক। তো বাবাই রুটি তো কমপ্লিট, এখন ওষুধ নিলাম এখান থেকে, এবার নিচে যাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? এখন আমরা এসেছি একটু ডমিনোসে একটু গোগল খেতে চেয়েছিল বার্গার, তো একটু পাশেই ডমিনোস, একটু বার্গার নিয়ে যাই, গিয়ে গোগল খেতে দেবো, সারপ্রাইজ হবে, অনেকদিন ধরে খাচ্ছি। হয়ে গেল ডমিনোস থেকে নেওয়া, এই যে আমাদের গাড়িও চলে এসছে। চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। কি খবর? এই যে দুধটা গরম করছি। সব ঠিক আছে? সব ঠিক আছে। দুপুরে দুই ভাই ঘুম দিচ্ছে, আন্টি যার সঙ্গে শুয়ে ঘুমিয়ে গেছে। চালিয়ে দিয়েছিলাম, আর সকালে উঠেছে, রাত্রে ভালো করে ঘুমও হয়নি, ঘুমিয়ে গেছে। আন্টিকে আমি বলে করে তোমাকে বললাম, দিদি আর কত দেখি গোগল দোদল কি করছে। হ্যালো, কি খবর? এই গুড ইভিনিং। এই মাথা চুলকায় কেন? কি হয়েছি? না ঠিক আছে শরীর? সবাই ড্রপ শুরু হয়ে গেছে। তো গোগল বাবুর জন্য স্পেশাল আজকে বার্গার চলে এসছে। ডমিনোজ তো এই যে এখানে রয়েছে, কি রয়েছে দেখি। ও এটা হচ্ছে চিকেন উইংস উইথ সস। এখানে রয়েছে কি বার্গার, ও এখানে রয়েছে আরেকটা বার্গার, ও এখানটা আমি দেখাচ্ছি। চিকেন বলস, ও তাহলে তুমি খুশি তো? ওকে। তো এদিকে তো পড়ছে, তোদের বাবু ঘুমাচ্ছে, সবাই মোটামুটি যার কাজে ব্যস্ত, গোগুলো বাবাইও তার কাজে ব্যস্ত। আমি একটু বেরোবো, ওকে একটু পাড়ায় নিয়ে যাবো, আর একটু ওষুধ আনতে যাবো, বাবাইয়ের আবার একটু একটা কাজও আছে, সেগুলো করবো, করে তারপর করে আসি বাইরে দেখি। আমি ভাত টাত পরে চোখলো মা করে রাখবি। তো চলো ভাই, তোমার চলছে না প্লিজ। তো যাই হোক, আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকে কথা বলো, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর কালকে নতুন ব্লগ নিয়ে আসে। গুড নাইট, টাটা।